প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে জেনারেল ম্যাথের সাধারণ গণিতের 3.5 অনুশীলনের নতুন বই থেকে 15 নম্বর অঙ্ক থেকে আজকে ক্লাস শুরু করছি। তো ইতিপূর্বে আগের পাঠগুলো বা পরের পাঠগুলো যারা দেখেনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো 15 নম্বরে বলা হয়েছে একটি চৌবাচ্চায় দুইটা নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটা T1 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয়। তো এখন নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে? তো এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে যে প্রথম নল আসলে 1 মিনিটে কতটুকু পূর্ণ করে সেটা আমরা বের করব, আর দ্বিতীয় নল 1 মিনিটে কতটুকু অংশ খালি করে সেটা আমরা বের করব। তারপর দুটো নলই যদি পানি দেয় তাহলে হচ্ছে যোগ করতে হয়, আর একটা পানি পূর্ণ করে একটা খালি করে তাহলে বিয়োগ করতে হয়। তো সেক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে কোনটা আগে হবে পরে হবে সেটা আমরা পরে ব্যাপারটা বলে দেবো। এখানে দেখো টি ওয়ান মিনিটটা হচ্ছে বড় আর T1টা ছোট। এটা কেন হয়েছে যে আসলে এখানে দেখো যদিও বলেছে পূর্ণ হয়, তো একটা পানি দেয় একটা খালি করে, তাহলে এই T2 মিনিটটা যদি বড় হয় তাহলে খালি করতে তার বেশি সময় লাগে, যার কারণে T1টা যদি ছোট হয় তাহলে অল্প সময়ে পানিটা পূর্ণ হয়, যার কারণে চৌবাচ্চাটা কিন্তু খালি হবে না বরং পূর্ণ হবে। তো এই ছিল 15 নম্বর। আমরা এখন অঙ্কটায় চলে আসি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথম নল T1 মিনিটে মিনিটে পূর্ণ করে। কাজের অঙ্কগুলো যেমন আমরা এক অংশ বলি, ঠিক একই রকম এইখানেও বলবো এক অংশ। তো এইখান থেকে আমরা দেখো এই প্রথম নল তাহলে 1 মিনিটে পূর্ণ করে, এটা হবে 1/, এই T1টা নিচে চলে যাবে এত অংশ। এরপর আমরা দ্বিতীয় নলে যাব। তো দ্বিতীয় নল T2 মিনিটে T2 মিনিটে খালি করে এক অংশ, খালি করে ওই সম্পূর্ণ চৌবাচ্চাটা। তাহলে সেক্ষেত্রে এই দ্বিতীয় নল 1 মিনিটে খালি করবে 1/T2 অংশ। এখন এই দুইটা নল আমি যখন একসাথে চালাবো তখন কি হবে? তাহলে দুইটি নল একত্রে 1 মিনিটে, মানে এগুলো ছিল আলাদা আলাদা ভাবে, তো আমি যদি 1 মিনিট দুটোকেই চালাই তাহলে কি হবে? তো আলাদা আলাদা ভাবে থেকে এখন আমরা একসাথে আসছি। দুটি নল একত্রে 1 মিনিটে, তো ওরা বলে দিয়েছে যে পূর্ণ হবে, অর্থাৎ এই যে এই পরিমাণটাই আসলে বেশি, যে পরিমাণ অংশ সে ফিল আপ করে 1 মিনিটে পূর্ণ করে। তাহলে আমাদের বিয়োগ যেটা দিতে হবে, এই যে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। তো এখানে ভাবতে পারো যে আসলে কোশ্চেনে তো বলেছিল যে T2টা বড়, তাহলে এটা থেকে কেন বিয়োগ হচ্ছে না? কিন্তু T2 এখন দেখো নিচে চলে গেছে। আমরা জানি যে ভগ্নাংশের লব একই হলে কি হয়, যার হর বড় সে কিন্তু ছোট হয়ে যায়। তো এই যে T2 যেহেতু বড়, তাহলে হরটা বড়, T1টা ছোট, তার মানে এই ভগ্নাংশটাই কিন্তু ছোট। তাহলে 1 মাইনাস T1 মাইনাস 1/T2 অংশ। তো এটা আমরা এখন ভগ্নাংশের হরের লসাগু করে যে বিয়োগ করতে হয়, T1 T2 দুটোই হবে লসাগু। এই T1 দিয়ে এটাকে ভাগ করলে T1 কাটা যায়, T2 হয় ভাগফল, সেটা দিয়ে 1 কে গুণ করলে এখানে হবে T2 মাইনাস এই হরটা অর্থাৎ T2 দিয়ে এই লসাগুকে ভাগ করলে T2টা কাটা যাবে, T1 হবে ভাগফল, T1 দিয়ে 1 কে গুণ করলে এটা T1ই থাকবে এত অংশ। তো এই অঙ্কগুলোর সিস্টেম হচ্ছে এখানে যেটা বলেছে যে দুইটা নল একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে, অর্থাৎ সম্পূর্ণ চৌবাচ্চাটা। তো এখন আমরা এইটাকে বামে দেবো আর এই 1 মিনিটটাকে ডানে ফেলবো। এইভাবে লিখবো যে দুইটি নল ওই T2 মাইনাস T1 বাই T1 T2 অংশ পূর্ণ করে 1 মিনিট। তো সম্পূর্ণ অংশ মানে হচ্ছে এক অংশ, এখানে আমরা এখন এক অংশ বের করবো। তো এটা আমরা আগেও বলেছি ঐকিক নিয়মে যে কোনো ভগ্নাংশের নিচে একে বের করলে এই ভগ্নাংশটা এখানে উল্টায় দিতে হয়, অর্থাৎ নিচেরটা যাবে উপরে আর উপরেরটা নিচে। আর এই ওয়ানটার আসলে কোনো ভ্যালু নেই, তারপরে আমরা লিখলাম 1 গুণন, ওটা উল্টায় দিলে T1 T2 যাবে উপরে আর নিচে হবে T2 মাইনাস T1। এগুলো কিন্তু উপর নিচ কাটা যাবে না, এই যে এখানেও কাটা যাবে না, যেহেতু এটা প্লাস মাইনাস যুক্ত রাশি, এই অবস্থায় কিন্তু উপরের সাথে কোনো কাটাকাটি হবে না। তো এটাই আমাদের সময়, অতএব নির্ণেয় সময়, এটাই অ্যান্সার।
এই ওয়ানটা থাকে না, এক দিয়ে আসলে কাউকে গুণ করলে একের কোনো দাম থাকে না। সো আমরা T1 T2 লিখে দেবো সরাসরি, T1 T2 বাই T2 মাইনাস T1 মিনিট। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এরপর আমরা পরবর্তী অঙ্ক অর্থাৎ 16 নম্বর অঙ্কে আসি। 16 নম্বর দেখে কি চেয়েছে, এটা ছিল আমাদের 15। একটি নল 12 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ করে, অপর একটা নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটা খালি থাকা অবস্থায় দুটা নল একসাথে খুলে দেওয়া হয়, চৌবাচ্চাটা 48 মিনিটে পূর্ণ হয়। তো চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে, এটা ছিল আমাদের এই প্রশ্ন। তো সেক্ষেত্রে এইটা হচ্ছে যে দুটা নিয়মে করা যেতে পারে। আমি চেষ্টা করি দুটো নিয়মই দেখানোর। তো প্রথম নিয়ম দেখো, প্রথম নিয়মে হচ্ছে যে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে সেটা আমরা একটু ধরে নেব। তো ধরি চৌবাচ্চাতে, যেটা আসলে চেয়েছিল যে কত লিটার পানি ধরে, চৌবাচ্চাতে পানি ধরে, যে কোনো চলক, আমি ভি ধরলাম, ভি লিটার। কারণ আয়তনের একক হচ্ছে, আয়তনের ইংলিশটা হচ্ছে ভলিউম। হ্যাঁ, তো ভলিউমের ভি দিয়ে ধরলাম। তোমরা চাইলে এখানে এক্স ওয়াই জেড, যে কোনো চলক দিয়ে ধরতে পারো, এটা কিন্তু কোনো সমস্যা হবে না। তো চৌবাচ্চার পানি ধরে এটা আমরা ধরে নিলাম হচ্ছে ভি লিটার। তো এখন দেখো আমরা কি করব, প্রথম নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। ওরা যেটা বলেছিল যে একটা নল দ্বারা, অর্থাৎ এটা প্রথম নল যদি ধরি, 12 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ হয়। তো সেই চৌবাচ্চায় যদি ভি লিটার পানি ধরে, তাহলে আমরা এটা বলতে পারি যে প্রথম নল দ্বারা এই 12 মিনিটে পূর্ণ হয় এই সম্পূর্ণ চৌবাচ্চা, অর্থাৎ ভি লিটার, ভি লিটার। তো এইখান থেকে আমরা দেখো এই প্রথম নল দ্বারা 1 মিনিটে কতটুকু পূর্ণ হয় সেটা একটু বের করে রাখবো। তাহলে এটা হবে ভি বাই 12 লিটার, এটা থাকলো। আচ্ছা, এবার দ্বিতীয় নলের কি অবস্থা সেটা যদি আমরা একটু দেখি। অপর একটি নল, যেটা এটা দ্বিতীয় নল, 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। তো এটা দেয়াই আছে, এটা কিছু করতে হবে না, আমরা খালি জাস্ট তুলে নেব যে দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পানি বের হয় কত, 15 লিটার। এটা কিন্তু অঙ্কে বলেই দেওয়া আছে। তো ওকে, এখন দুইটা নল যদি আমি একসাথে চালাই তাহলে কি ঘটনা হবে, তাহলে দুটি নল একসাথে খুলে দিলে, এটা কিন্তু এই কথাটাই বলতেছে, চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটা নল একসাথে খুলে দেওয়া যদি হয় এবং চৌবাচ্চাটা 48 মিনিটে পূর্ণ হয়, সেক্ষেত্রে কত লিটার পানি ধরে। তো দুইটি নল একসাথে খুলে দিলে, হ্যাঁ দেখো এটারও 1 মিনিটে পূর্ণ হয়ে আছে আর এটা 1 মিনিটে খালি হয়ে আছে, দুইটা সময়ের দিক থেকে একই করে নিতে হয় আগে, দুটোই 1 মিনিটে আছে। খুলে দিলে তাহলে ওই আগের অঙ্কের থিমের মতোই দেখো, এটা যেমন আমরা 1 মিনিট বের করার পরে বিয়োগ দিয়েছি, আর এটার 1 মিনিট বের করে নিয়েছি, আর এটা হচ্ছে 1 মিনিটেরটা দেয়াই ছিল। তো আহ, একজন পূর্ণ করে একজন খালি করে হলে অবশ্যই বিয়োগ হয়, কিন্তু দুটোই যদি পূর্ণ করে তাহলেই যোগ হয়, আবার দুটোই যদি খালি করে তাহলেও কিন্তু যোগ হয়। দুটি নল একসাথে খুলে দিলে তাহলে 1 মিনিটে পূর্ণ হয়। তো অনেকে ভাবতে পারো একজন তো পানি বের করে দিচ্ছে, তাহলে পূর্ণ কিভাবে হবে, আসলে পানি দেওয়ার পরিমাণটা যেহেতু বেশি, যেমন প্রতি মিনিটে যদি আমি 8 লিটার করে পানি একটা চৌবাচ্চায় ঢুকাই, আর প্রতি মিনিটে যদি 5 লিটার করে পানি বের করি, তাহলে 3 লিটার করে পানি কিন্তু থেকে যাচ্ছে, অর্থাৎ এক সময় সে পূর্ণ হবে, সময় বেশি লাগবে। খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয়, তাহলে ওই যে 1 মিনিটে যেটা পূর্ণ হয় এইটা থেকে আমরা 1 মিনিটে যেটা খালি করে এটা বিয়োগ দেব, অর্থাৎ ভি বাই 12 মাইনাস হচ্ছে 15 লিটার, এত লিটার। ওকে, এখন এইখানে অঙ্কে যেটা বলেছিল দেখো, যে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটা নল একসাথে খুলে দেওয়া হলো, চৌবাচ্চাটা 48 মিনিটে পূর্ণ হয়। তাহলে 1 মিনিটে যদি এতটুকু পূর্ণ হয়, তাহলে দেখো এটা আরেকটা লাইন লিখি যে 1 মিনিটে
পূর্ণ হয় কত, এটা v/12 মাইনাস 15 লিটার। তাহলে 48 মিনিটে কতটুকু পূর্ণ হয়? 48 মিনিটে পূর্ণ হয়, এটা গুণ হবে, একের পরে কোনো একটা সংখ্যা বের করলে এটা গুণ হয়, 48 ইন্টু v/12 মাইনাস 15 লিটার। তো 48 মিনিটে যদি সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হয়, যেটা কোশ্চেনে বলা আছে, আর 48 মিনিটে যদি এই অংশটা পূর্ণ হয়, তার মানে এই এত লিটার মানেই হচ্ছে সম্পূর্ণ চৌবাচ্চার পানি, অর্থাৎ যেটা আমরা ভি লিটার ধরেছিলাম। তো এখন দেখো আমরা এইখান থেকে সমীকরণটা গঠন করে ফেলতে পারবো, যে প্রশ্ন মতে ওই 48 ইন্টু v/12 মাইনাস 15 সমান হচ্ছে ভি, এই সম্পূর্ণ পানিটা। কারণ 48 মিনিটেই যদি পুরো চৌবাচ্চাটা পানি পূর্ণ হয় আর সম্পূর্ণ চৌবাচ্চা ভি লিটার পানি ধরে, তাহলে আমরা এটা লিখতে পারি। এখন এইখান থেকে আমরা সমাধান করে দেখো, ভি এর মান বের করলেই আমাদের উত্তর হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা দেখো কিভাবে সমাধান করব। প্রথমত আমরা এইটা এইটা কিন্তু আগেই কাটাকাটি করা যাবে না, যেহেতু এখানে যোগ বিয়োগ আকারে আছে, ভেতরটা আমাদের লসাগু করে বিয়োগ করতে হবে। এটা হলো 48, আর এর নিচে একটা 1 ধরে লসাগু হবে কত, 12। তাহলে 12 দিয়ে 12 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে ভি কে গুণ করলে এটা ভি হবে, আর নিচের 1 দিয়ে যদি আমরা 12 কে ভাগ করি তাহলে 12 বার যায়, তারপর 15 আর 12 ভগ্নাংশের আসলে যোগ বিয়োগের যেটা নিয়ম, এই দুটো যদি আমরা গুণ করি 180 হয়, তাহলে এটা হবে 180 সমান হচ্ছে ভি। তো এখন কিন্তু আমরা এই 12-র সাথে 48 কাটাকাটি করতে পারবো, যেহেতু এটা একটা ভগ্নাংশে চলে আসছে, আর এখানে যেহেতু আলাদা আলাদা ভাবে ছিল, এই অবস্থায় কাটা যায় না। তো 12 দিয়ে এটাকে কাটলে 4 × 48, ওকে। এবার এই 4টা দিয়ে আমরা ভিতরে গুণ করলে এটা হবে 4v মাইনাস 180 গুণন 4 করলে 720, 4 শূন্য শূন্য, 4 8 32, 2 হাতে 3, 4 কে 4 আর 3 7 সমান ভি। এবার দেখো ভি গুলো আমরা এক পাশে করে নিই, 4v, আর ওই ভিটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাস 720টা এই পাশে গেলে প্লাস হয়ে গেল। তো 4টা ভি থেকে একটা ভি বাদ দিলে এটা হবে 3v, 3v সমান হচ্ছে 720। এবার 3টা দেখো ভি এর সাথে গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ভি সমান 720 ভাগ হচ্ছে 3। এইটা ভাগ বা কাটাকাটি করো, 3 দুগুণে 6, 7 1 3 4 12, 240। তাহলে অতএব ভি সমান হচ্ছে 240। সো আমরা বলে দিতে পারি যে চৌবাচ্চায় পানি ধরে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চৌবাচ্চায় পানি ধরে এই 240 লিটার। তো খুবই সহজ অঙ্ক, একটু প্র্যাকটিস করলেই সম্ভব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের 16 নম্বর অঙ্ক। এরপর আমরা আসবো হচ্ছে 17 নম্বরে। ক, খ, গ এর মধ্যে 260 টাকা এই রূপে ভাগ করে দাও যেন ক এর অংশের 2 গুণ, খ এর অংশের 3 গুণ। ও ওই অঙ্কটা আমরা আরেকটা নিয়মে দেখাতে চেয়েছিলাম, যদি দেখতে চাও সেটাও দেখতে পারি। দ্বিতীয় নিয়ম। তো দ্বিতীয় নিয়ম হচ্ছে দুইটা চলক ধারা, সেটা হচ্ছে ধরি প্রথম নল দিয়ে 1 মিনিটে x লিটার পানি প্রবেশ করে চৌবাচ্চায়, এবং আরেকটা জিনিস আমরা ধরবো, সেটা হচ্ছে মোট পানি ধরে কত, এবং চৌবাচ্চায় y লিটার পানি ধরে, y লিটার। এই দুইটা চলক ধরে নিলাম। তো দুইটা চলক হলে আমাদের দুটো সমীকরণ আনতে হবে। আচ্ছা, এখন দেখো প্রথম নল দ্বারা 12 মিনিটে হচ্ছে যে খালি চৌবাচ্চাটা পূর্ণ হয় বলেছিল 12 মিনিটে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় x লিটার। তাহলে 12 মিনিটে কতটুকু পূর্ণ হবে, x গুণন 12, অর্থাৎ 12x লিটার। তো এই পূর্ণ হওয়া মানেই চৌবাচ্চার সম্পূর্ণ পানি, যেটাকে আমরা y ধরেছিলাম। তাহলে এইখান থেকে আমরা দেখো বলতে পারি যে y সমান সমান 12x দিয়ে এটা আমরা একটা সমীকরণে রেখে দিলাম।
এখন যেটা বলেছিল যে 2টি নল দ্বারা 48 মিনিটে খালি চৌবাচ্চাটা পূর্ণ হয়। তাহলে 48 মিনিটে প্রথম নল দ্বারা পূর্ণ হয় কত এবং অপর নল দ্বারা খালি হয় কত, সেটা আমাদের বের করতে হবে। তো দেখো, প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়, যেটা আমরা ধরেছিলাম এক্স লিটার। তাহলে 48 মিনিটে কতটুকু? 48 মিনিটে পূর্ণ হয়। হ্যাঁ, তাহলে 48 গুণন এক্স অর্থাৎ 48 এক্স লিটার। এটা হচ্ছে আমাদের প্রথম নল। আর দ্বিতীয় নল কি বলা ছিল, যে দ্বিতীয় নল 1 মিনিটে 15 লিটার পানি বের করে দেয়। তো 1 মিনিটে যদি 15 লিটার পানি বের করে দেয়, তাহলে 48 মিনিটে কত লিটার পানি বের করে দেয়? তাহলে দ্বিতীয় নল 1 মিনিটে বের করে 15 লিটার। তো এই যেহেতু 48 মিনিট চলেছে এটাও, তাহলে 48 মিনিটে বের করে এই 15 গুণন 48 লিটার। এই দুটো আমাদের গুণ করে নিতে হবে। সো 48 15, 50টা 40 শূন্য হাতে 4, 4 5 20, 20 আর 4 24, এক ঘর কাটা, এটা 8 অক্ষে 8 আর 4 অক্ষে 4, শূন্য আর 4 12, 2 হাতে 1, 4 একে 5, 720 লিটার। 720 লিটার, এই হলো আমাদের এখানে ঘটনা। তো এখন আমরা যেটা বলতে পারি যে দেখো, দুইটা নলই যেহেতু 48 মিনিট চলেছে এবং 48 মিনিটে যদি সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হয়ে থাকে, তাহলে 48 মিনিটে প্রথম নল পূর্ণ করেছে এতটুক, আবার দ্বিতীয় নল খালি করেছে এইটা। সো এইখান থেকে আমরা দেখো সম্পূর্ণ চৌবাচ্চায় পানি ধরেছিল, আমরা ধরেছি ওয়াই। তাহলে ওয়াই সমান সমান আমরা বলবো যে এই প্রথম নল যেটা পানি দিয়েছিল 48 এক্স, আর এ যেহেতু পানি বের করে দিয়েছে, এইটা এখান থেকে মাইনাস করে দিতে হবে। হ্যাঁ, দিলে এটা কিন্তু সম্পূর্ণ চৌবাচ্চাটার পানির সমান হবে, অর্থাৎ এটা আমরা 2 নং সমীকরণ রেখে দেবো। তো এখন আমরা যে কাজটা করতে পারি, আহ, ওই দুটোর যে কোনো একটা সমীকরণ থেকে ধরো এক্স বা ওয়াই এর মান বের করে অপর সমীকরণে বসাতে হবে। তো আমরা 1 থেকে যদি করি, 1 হতে ধরো এখানে ওয়াই এর মানই বের করা ছিল, সেই ওয়াই এর মানটা যদি এখানে বসাই, ওয়াই এর জায়গায় আমরা বসাবো 12x, আর এই পাশে গুলো ঠিক রাখলাম। ওকে, এখন 48x টা এই পাশে নিয়ে আসো, 12x মাইনাস 48x সমান হচ্ছে মাইনাস 720। এটা বিয়োগ করলে দেখো, বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তো মাইনাস আসবে, 48 থেকে 12 বিয়োগ করলে হবে 6 36x সমান মাইনাস 720। তো দুই পাশ থেকে মাইনাসটা ক্যান্সেল করে দাও, পাশে লিখে দিতে হবে -1 দিয়ে গুণ করে, -1 দিয়ে গুণ করে। ওকে, এখন দেখো এখান থেকে x সমান সমান 720 ভাগ হচ্ছে 36। তো এটা দিয়ে ভাগ দিলে 20 বার যায়, অর্থাৎ আমরা x এর মান পেলাম 20। তো আমাদের কিন্তু চৌবাচ্চায় কত লিটার পানি ধরে, অর্থাৎ y এর মানটা চেয়েছে, যার কারণে আমরা এই 1 বা 2 এখানেই বসালে সুবিধা হবে। 1 নম্বরে আমরা x এর মানটা বসিয়ে দেবো। তো x এর মান 1 এ বসে। তো এখানে ছিল y সমান 12x, তাহলে বা y সমান 12 গুণন x এর মান হচ্ছে 20। এই যে দেখো, y এর মানটা 240 আসছে, যেটা আমরা ওই নিয়ম অনুযায়ী পেয়েছিলাম। অতএব চৌবাচ্চায় 240 লিটার পানি ধরে। তো এই পার্টটা আমরা আর বড় করব না, এখানে আমরা শেষ করলাম। এই অঙ্কটা আমরা দুটো নিয়মে আসলে দেখালাম। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।